কখনো কি খেয়াল করে দেখেছেন আপনি আগের চেয়ে কম খাচ্ছেন তবুও ওজন যেন কমার নামই নিচ্ছে না, বরং ধীরে ধীরে বেড়েই চলেছে। সারাদিন খিটখিটে মেজাজ, শরীরে ক্লান্তি আর সামান্য একটু মানসিক চাপ বাড়লেই হঠাৎ করে চিপস, চকলেট বা মিষ্টি জাতীয় খাবারের প্রতি অতি তীব্র আকর্ষণ চলে আসে। এগুলো যেন প্রতিদিনের রুটিন হয়ে পড়েছে। অনেক সময় আমরা ভাবি সমস্যাটা বুঝি ডায়েটে, কিন্তু বাস্তবে এর আসল কারণ লুকিয়ে থাকে আমাদের স্ট্রেস অর্থাৎ মানসিক চাপের মধ্যে। আজকের ভিডিওতে আমরা এই মানসিক চাপ এবং এর সাথে ওজন বেড়ে যাওয়ার গভীর সম্পর্কটা সহজ ভাষায় বুঝে নেব। পাশাপাশি জানবো কিভাবে কিছু বাস্তব ও সহজ অভ্যাসের মাধ্যমে এই সাইকেল থেকে বেরিয়ে আসা যায়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আমরা অনেকেই ওজন বাড়লে শুধু খাবার এবং ব্যায়ামের দিকেই নজর দিই, কিন্তু প্রায়ই ভুলে যাই যে আমাদের মন এবং শরীর একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস আমাদের শরীরের এমন কিছু হরমোনাল পরিবর্তন ঘটায় যা ওজন বাড়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আলোচনা করব স্ট্রেস কিভাবে আমাদের ওজন বাড়ায় এবং এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি কি কার্যকর পদক্ষেপ নিতে পারেন। প্রথমেই চলুন মানসিক চাপের সাথে ওজন বাড়ার সম্পর্কটা কোথায় সেটা সাইন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি। যখন আমরা কোনো মানসিক বা শারীরিক চাপের মধ্যে থাকি তখন আমাদের শরীর ফাইট অর ফ্লাইট নামক একটি জরুরি অবস্থার জন্য প্রস্তুত হয়। এই সময়ে শরীর কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন সিক্রেশন করে। স্বল্প সময়ের জন্য কর্টিসল আমাদের জন্য উপকারী, এটি আমাদের শক্তি যোগায়। কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা দীর্ঘমেয়াদী বা ক্রনিক স্ট্রেসের মধ্যে থাকি। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক দুশ্চিন্তার মতো দীর্ঘমেয়াদী স্ট্রেসের কারণে আমাদের শরীরে কর্টিসলের মাত্রা সবসময়ই বেশি থাকে, যা আমাদের মেটাবলিজমকে নষ্ট করে দেয় এবং ওজন বাড়ানোর প্রক্রিয়াকে চালু করে দেয়। উচ্চমাত্রার কর্টিসল দুটি প্রধান উপায়ে আপনার ওজন বাড়িয়ে থাকে। প্রথমত, এটি আপনার ক্ষুধা এবং খাবারের আকাঙ্ক্ষা বা ক্রেভিং বাড়িয়ে দেয়। আপনি খেয়াল করে দেখবেন মানসিক চাপে থাকলে আমাদের স্বাস্থ্যকর খাবারের চেয়ে মিষ্টি, নোনতা এবং চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। এর কারণ হলো কর্টিসল আমাদের ব্রেনকে ইনস্ট্যান্ট এনার্জির জন্য এই কমফোর্ট ফুডগুলো খেতে উৎসাহিত করে। দ্বিতীয়ত, কর্টিসল আমাদের শরীরে ফ্যাট বা চর্বি জমানোর প্রক্রিয়াকে প্রভাবিত করে। এটি শরীরকে নির্দেশ দেয় চর্বি সঞ্চয় করার জন্য, বিশেষ করে পেটের আশেপাশে, যাকে আমরা বেলি ফ্যাট বলে থাকি। এই পেটের মেদ শুধু দেখতেই খারাপ নয়, এটি হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকিও মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। মানসিক চাপের কারণে ওজন বাড়ার আরেকটি বড় কারণ হলো ইমোশনাল ইটিং বা আবেগের বশে খাওয়া। আমরা অনেক সময় শারীরিক ক্ষুধার কারণে খাই না, বরং আমাদের দুশ্চিন্তা, একাকিত্ব বা বিষণ্ণতাকে সামাল দেওয়ার জন্য খাবারকে একটি উপায় হিসেবে ব্যবহার করে থাকি। এই সময় আমাদের ঝোঁক থাকে সাধারণত অস্বাস্থ্যকর অতিরিক্ত চিনি বা ক্যালোরি সমৃদ্ধ খাবারের দিকে, যেমন চকলেট, আইসক্রিম, পিৎজা বা চিপস। আপনি ইমোশনাল ইটিং করছেন কিনা সেটা বুঝতে চাইলে নিজেকে কয়েকটি সহজ প্রশ্ন করতে পারেন। আপনার ক্ষুধাটা কি হঠাৎ খুব তীব্রভাবে শুরু হয়েছে? আপনি কি নির্দিষ্ট কোনো খাবারের জন্য অস্বাভাবিকভাবে আকুল হয়ে পড়েছেন? আর খাওয়া শেষ করার পরপরই মনে অপরাধবোধ বা গিল্টি ফিলিং কাজ করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সম্ভবত ইমোশনাল ইটিং এর শিকার। আর এখান থেকেই ধীরে ধীরে ওজন বাড়ার চক্রটা শুরু হয়। মানসিক চাপ শুধু যে আপনাকে বেশি খেতে উৎসাহিত করে তাই নয়, এটি আপনার অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসগুলোকেও নষ্ট করে দেয়। প্রথমত, এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। আর আমরা আগের ভিডিওতে জেনেছি ঘুম কম হলে আমাদের ক্ষুধার হরমোনগুলো বিগড়ে যায় এবং ওজন বাড়ে। ব্যাপারটা একটু ডিটেলে বুঝিয়ে বলি। আমাদের শরীরে দুইটি গুরুত্বপূর্ণ হরমোন হলো গ্রেলিন ও লেপটিন। গ্রেলিনকে বলা হয় ক্ষুধার হরমোন। মানসিক চাপ বা ঘুমের অভাবে এই হরমোনের মাত্রা বেড়ে যায়। ফলে আমাদের ক্ষুধা অস্বাভাবিকভাবে বাড়ে এবং আমরা বারবার খেতে চাই, বিশেষ করে চিনি ও বেশি ক্যালোরিযুক্ত খাবার। অন্যদিকে লেপটিন হলো পেট ভরার অনুভূতি জাগানো হরমোন, যা মস্তিষ্ককে জানান দেয় পেট ভরে গেছে আর খাওয়ার কোনো দরকার নেই। কিন্তু দীর্ঘদিন স্ট্রেসে থাকলে, ঘুম কম হলে বা অনিয়মিত জীবনযাপনের কারণে লেপটিন ঠিকভাবে কাজ করতে পারে না, যাকে বলা হয় লেপটিন রেজিস্ট্যান্স। এর ফলে পেট ভরার সিগন্যাল ঠিকমতো মস্তিষ্কে পৌঁছায় না, আর তাই আপনি খেয়েও মনে করেন আরো খাওয়া দরকার।
এইভাবে মানসিক চাপ একদিকে গ্রেলিন বাড়িয়ে ক্ষুধা বাড়ায়, অন্যদিকে লেপটিনকে অকার্যকর করে পেট ভরা অনুভূতি কমিয়ে দেয়। আর এই হরমোনাল ভারসাম্যহীনতাই ধীরে ধীরে ওজন বাড়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, যখন আপনি মানসিকভাবে ক্লান্ত এবং বিপর্যস্ত থাকেন, তখন ব্যায়াম করার মতো মানসিক বা শারীরিক শক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। আর এই উইল পাওয়ারের অভাবে আপনার ক্যালোরি ইনটেক বেড়ে যায়, কিন্তু ক্যালোরি খরচ কমে যায়। এই ভারসাম্যহীনতাই ওজন বাড়ার সেকেন্ড মেইন রিজন। এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা বললাম, এবার আসি সহজ সমাধানে। মানসিক চাপ কমানোর জন্য আপনাকে লাইফস্টাইলে কিছু ছোট ছোট ইফেক্টিভ চেঞ্জেস আনতে হবে। আমার প্রথম পরামর্শ হবে রেগুলার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম। ব্যায়ামকে শুধু ওজন কমানোর মাধ্যম হিসেবে না দেখে মানসিক চাপ কমানোর উপায় হিসেবে দেখুন। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা, যোগা, ডান্স বা যে কোনো পছন্দের ঘরোয়া কাজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার শরীরের হ্যাপি হরমোন বাড়িয়ে দেবে এবং কর্টিসলের মাত্রা কমিয়ে দেবে। দ্বিতীয় উপায়টি হলো মাইন্ডফুলনেস ও রিল্যাক্সেশন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সময় বের করুন মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজের জন্য। এটি আপনার নার্ভকে শান্ত করবে। পাশাপাশি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন, এটি আপনার হরমোনকে ব্যালেন্স রাখার জন্য অপরিহার্য। সঠিক খাদ্যাভ্যাস আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। আর তাই মানসিক চাপের সময় ক্র্যাশ ডায়েট এড়িয়ে চলুন, বরং প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট সমৃদ্ধ সুষম খাবার খান, যা আপনার ব্লাড সুগারকে স্থিতিশীল রাখবে এবং ক্রেভিং কমাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিদিন নিজের জন্য কিছু সময় দিন। আপনার পছন্দের কাজ বা শখের জন্য প্রতিদিন কিছু সময় বরাদ্দ রাখুন, তা বই পড়াই হোক বা বন্ধুদের সাথে কথা বলা হোক। এটি আপনাকে মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আপনি চাইলে ঘরে পোষা প্রাণীও রাখতে পারেন, কারণ পোষা প্রাণীর সাথে সময় কাটানো এবং তাদের গ্রুমিং ও আপনার স্ট্রেস কমিয়ে মেন্টাল হেলথকে সুস্থ রাখতে সাহায্য করবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ওজন নিয়ন্ত্রণের চাবিকাঠি শুধু ডায়েটেই নয়, আপনার মনের ভেতরেও লুকিয়ে আছে। মানসিক চাপকে অবহেলা না করে একে সঠিকভাবে মোকাবেলা করার চেষ্টা করুন। যখন আপনার মন শান্ত থাকবে, তখন আপনার শরীরও সুস্থ থাকবে এবং ওয়েট লস জার্নিও অনেকটাই সহজ হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো না বুঝেই মানসিক চাপের কারণে ওজন বাড়ার সমস্যায় ভুগছেন। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন আরো হেলথ ও লাইফস্টাইল বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।